দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আগামীকাল 25 ডিসেম্বর বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ঢাকাসহ সারা দেশ থেকে নেতাকর্মী সমর্থকদের ঢল নামাতে বড় প্রস্তুতি নিয়েছে দলটি। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপির নেতা কর্মীগণ। তারেক রহমান দেশে এসে রাজনীতির হাল ধরলে রাজনৈতিক প্রেক্ষাপটে যেমন পরিবর্তন ঘটবে, তেমনি দেশ এগিয়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন রাঙামাটিবাসী। চলুন দর্শক, রাঙামাটিবাসীর মুখ থেকেই আমরা জেনে নিই তাদের ভাবনাগুলো। ধন্যবাদ। আমি বিএনপির দীর্ঘদিনের একজন কর্মী হিসেবে এটা অত্যন্ত গর্ব এবং আনন্দ অনুভব করছি যে তারেক রহমান সাহেব আগামীকাল দেশে ফিরবেন। আমরা বর্তমানে দেশে যে সরকার অধিষ্ঠিত আছে তাদের কার্যক্রমে যে ধীরগতি বা বিভিন্ন ধরনের সমন্বয়হীনতার কারণে দেশ এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে বিরাজমান আছে। ইতিমধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, নির্বাচন হবে কিনা এরকম সংশয় আছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমানের উপস্থিতি আমাদের আগামী নির্বাচনকে নিশ্চিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ধারণা মানুষের মধ্যে, মানুষ আশাবাদী যে একটা নির্বাচন হবে তারেক রহমানের উপস্থিতি, সেই প্রেরণা আমাদেরকে দিচ্ছে। আর তারেক রহমান সাহেব বর্তমানে যে ধরনের পরিকল্পনা নিয়ে দেশকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনাগুলি গ্রহণ করেছেন, সেগুলি যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে দেশ পরিচালনা করার সুযোগ পায়, আমি আশা করি বাংলাদেশ খুব দ্রুত তার বর্তমানে যে অর্থনৈতিক দুরবস্থা আছে সেটা কাটিয়ে সামনের দিকে একটা আধুনিক দেশ হিসেবে আমরা পেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রাখি। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়া যদি বাংলাদেশে ফিরে আসে, ইনশাল্লাহ দেশের সকল অস্তিত্ব কেটে যাবে। তার নেতৃত্বে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো এবং জাতীয়বাদী দলের কয়েকজন নেতা নিয়ে যে বিতর্ক আছে সে বিতর্কগুলো চলে যাবে এবং আমি মনে করি যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তার যে নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠন করবে এবং আমরা সেই সরকারের মাধ্যমে একটি ভারতীয় আধিপত্য মুক্ত সরকার গঠন করতে পারবো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তার যে দেশে আসছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কেমন পরিবর্তন হবে বলে আপনি বিশ্বাস করছেন, আর দেশের উন্নয়নে ওনার ভূমিকা কতটুকু বলে রাখবেন বলে আপনি মনে করছেন? তারেক রহমান হচ্ছেন একজন আধুনিক চিন্তাশীল ব্যক্তি। তিনি বিশেষ করে তরুণ এবং যুবক সমাজের মাঝে ইতিমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আর তারেক রহমান বাংলাদেশে আসলে 5ই আগস্ট পরবর্তীতে যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের উন্নয়নে, সেই বিষয়গুলোতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন তারেক রহমান। কারণ তারেক রহমান তরুণদের মাঝে যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার যে চিন্তাভাবনা, আমি আশা করি বর্তমানে বাংলাদেশে যে একটা নেতৃত্বের সংকট রয়েছে, তারেক রহমান আসলে সেই নেতৃত্বের সংকট কেটে যাবে এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, আরও বেশি উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমি মনে করি তারেক রহমান আসলে। 111 সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সব পরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি।